আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। আর দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর দেখো আমি এই যে আদা রসুন কাঁচামরিচ দিয়ে এখন কিন্তু তরকারিটা বসিয়ে দিলাম। আমি আজকে কি রান্না করব জানো তো? নতুন আলু দিয়ে ফুলকপি ভাজি করব, আর নদীর পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো তোমাদের ভাইয়া কিন্তু আজকে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। উনি কিন্তু পাঙ্গাস মাছ, ব্রয়লার মুরগি আর তেলাপিয়া মাছ একদম খেতে পছন্দ করে না। তো আজকে যেহেতু নদীর একটা মাছ পাইছে তার কারণে নিয়ে আসলো। তো মাছটা কিন্তু উনি আমাকে বললো কাঁচা ভুনা করতে, তো আমি কিন্তু একটু হালকা ভেজে নিয়েছি, যেহেতু বাসায় মেহমান আছে, ওরা যদি পছন্দ না করে এই কারণে। তারপরে রান্না বান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে সেই 10টা বাজে শুরু করলাম। এই শোকেসের জিনিসগুলো আমি সব নামিয়ে নিয়েছি, যেহেতু আমার ছোটো ভাইয়ের বউটা আমার বাসায় এসেছে। তো আবার বললো না তোমরা যে ওকে দিয়ে কাজ করাও। আসলে কি জানো, আমার শোকেসটা কিন্তু আর ফ্রিজটা কিন্তু আমি একদম টেবিলের উপরে না দাঁড়ায়া উপরের কিছু লাগুর পাই না। তো এই কারণে নিচে থেকে যদি কেউ একটা জিনিস দইরা দেয় বা দইরা নামায় তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হয়। তো এই কারণে আর অনেক দিন হয়ে গেছে আমি এই কাচের জিনিসগুলো পরিষ্কার করি না। তো এগুলাতে হাত দিতে কিন্তু আমার একদম ভয় লাগে। বিশেষ করে একলা একলা তো এগুলা জিনিস ধোয়া মোছা উঠানো একদমই সম্ভব না। তো একজন যদি লগে থাকে তাহলে কিন্তু অনেকটাই সহযোগিতা হয়। এই কারণে আমার ভাইয়ের বউটা আসলো, তো ওকে বললাম বই না তুমি আমার সাথে একটু সহযোগিতা করবা, তাহলে কিন্তু আমি এই কাছের জিনিসগুলো একটু নামিয়ে ধুয়ে নিব। আমার কিন্তু ঠান্ডা লাগছে, তারপরও ঠান্ডার দিন, তো আমি তারপরও ভয় পাই না কাজ করতে। আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে পয় পরিষ্কার থাকতে তো অনেক ভালো লাগে। তো এই কারণেই আমি এই জিনিসগুলো অনেক দিন হয়ে গেছে ধুই না, তো ভাবলাম একটু ধুইয়া রাখি। তো আমার বললাম ওই তো একলা একলা ধুইতে ভয় লাগে, আর এত উপর এটা আমি লাগুর পাই না, এই কারণে আর কি। তো দেখো এখানে কিন্তু অনেক জিনিস একবারে মাশাল্লাহ আমার শোকেসটার ভিতরে অনেক কাছের জিনিস। এক থাকের ভিতরে শুধু কাপ পিরিচ, অন্য থাকে শুধু গ্লাস, অন্য থাকে শুধু কাঁচের প্লেট, আর কাঁচের প্লেটের সাথে যেই ট্রেগুলা মানে পোলাও বা বিরিয়ানি বাড়ার যে ট্রেগুলা এগুলা, আর অন্য থাকের ভিতরে রাইস কুকার, প্রেশার কুকার, তারপরে ফ্রাই প্যান এগুলা রাখি। আর অন্য সাইডে আবার সেই কাঁচের জগ, চামিচ টামিচ, মানে আবি যাবি অনেক কিছু। মাশাল্লাহ আমার অনেকগুলা কাঁচের জিনিস। তো আমি কিন্তু সকাল 10টা বাজে এই কাঁচের জিনিসগুলা ধোয়া শুরু করছি, সেই রাইতের 8টা 9টা বেজে গেছে এগুলো পরিষ্কার করতে করতে আমার। যেহেতু আমি সবগুলা জিনিস ধুইছি, মাজছি, মুছছি, তো অনেকটাই সময় লাগছে। তারপরে আবার আমার বিকালে একটু রান্না ছিল, যেহেতু মেহমান বাসায়, তো এখন আমার 2 বেলা রান্না করতে হয়। তারপরে আমি বিকালের রান্নাটা শেষ করে রান্নাঘরের কি অনেকগুলা কাজ ছিল ওগুলা শেষ করে তারপরে আমি গরম পানি করে গোসল করে নিয়েছি। জানো তো আমার একদম গোসল ছাড়া থাকতে ভালো লাগে না, অনেক খারাপ লাগে, যতই শীত হোক আর গরম হোক আমার একদম গোসল ছাড়া ভালো লাগে না। তো দেখো আমি এক এক করে কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো ধুয়ে দিতেছি সাবান পানি দিয়ে। আর আমার ভাইয়ের বউটা কিন্তু এগুলা মুইসা আবার অন্য জায়গায় রাইখা শুকাইতেছে সুন্দর মতো। তারপরে এগুলা শুকাইলে ওগুলা ভাজ করে নিতে হবে। তো দুইজনে কাজ করতেছি, কিন্তু তারপরেও দেখো কত ঘন্টা লেগে গেল। আর আমি যদি একে একে এগুলো পরিষ্কার করতাম তাহলে তো কোনো কথাই নাই, কত সময় লাগতো চিন্তা করো। আর তোমরা আবার কিছু মনে করো না যে এগুলো ধুইতেছে এগুলো আবার আমাদেরকে দেখানো লাগে, আসলে না। তো আমি তো সারাদিনে কি কি কাজ করি, কি কি খাই ওগুলাই তোমাদের সাথে শেয়ার করি, আমার লাইফস্টাইল। তো এই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। আর জানো তো অন্যের কাজ করা দেখলে কিন্তু কাজের মধ্যে আগ্রহ জাগে, যে আমিও এই কাজটা করে নেই, আমারও তো এই কাজটা করা দরকার, আমার রুমে এই কাজটা পড়ে আছে, করে নিতে হবে, এই জিনিসটা পরিষ্কার করতে হবে, এগুলো আর কি মাথায় থাকে জানো।
এই কারণে আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, মাশাল্লাহ খারাপ না, কেউ থেকে কারো কিছু শিখার আছে, শিখার কোনো শেষ নাই, ছোট থেকে বড় শিখার, বড় থেকে ছোট শিখার আছে, জানো তো, এটাই দুনিয়ার নীতি। আর অনেক আপুরা আছে শ্বশুরবাড়িতে কাজের জন্য বকাঝকা শুনে, তো এটা যার যার অভ্যাস। কাজ কিন্তু আমার মা চাচিরা বলতো ভাত হইছে পরের, কাজ হইছে নিজের। কাজ ছাড়া দুনিয়ার কেউ কাউকে ভালোবাসে না। তুমি কাজ করবে, সবাই তোমাকে আদর করবে, ভালোবাসবে। আর তুমি যদি অবহেলা করো কাজকে, তাহলে তোমাকে কেউ পছন্দ করবে না আর ভালোবাসবে না। আর তুমি যেখানেই যাও একটু কাজ করো, কারোর সাথে একটু সহযোগিতা করো, সে বলবে মেয়েটা কত ভালো কাজের মেয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে কাজ করতে পারে, এই আর কি। এই প্রশংসাটা একদমই শুনবে। আর জানো তো, আমি কখনো শ্বশুরবাড়িতে কাজের জন্য কখনো কিছু শুনি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর আমার মার বাড়িতেও যদি আমি এখনও যাই, তো আমার মায়ের বাড়ি উলট পালট করে দিয়ে আমি পরিষ্কার করি, মানে যেখানে যা আছে সব পরিষ্কার করি। তো ইদানিং আমার মেয়েটা হওয়ার পরে আমি আমার মায়ের বাড়িতে গিয়ে কোনো কাজ করতে পারি না, শুধু বসে বসে খাই আর মেয়ের পাহারা দিই। তো এতে কিন্তু আমার অনেকটাই খারাপ লাগে। আর যেহেতু আস্তে আস্তে মায়ের বয়স হইতেছে, এখন তার অত কাজ করতে ভালো লাগে না। দেখো কতগুলা কাপ হয়েছে, পুরা একটা গামলা, আর ওই যে ওগুলা সব কাপ। তো এগুলো কিন্তু এক এক করে আমি সবই পরিষ্কার করে নিয়েছি সাবান পানি দিয়ে। আর এই যে স্টিলের প্লেটগুলা আগে মাজি সাবান দিয়ে, তারপরে মুইচ্ছা নিছি, এখন আবার একটু ফ্যানটা সাইরা শুকাইতে দিলাম, কারণ দেখা যায় পানির দাগ পইরা গেলে আর ধুইয়া কোনো লাভ নাই, মানে ফোটা ফোটা দাগ পড়ে থাকবে। দেখো আমি এই যে গ্লাস কাপগুলো প্লেট ট্রেগুলো সাজিয়ে নিয়েছি। এই পাশটা আমার পুরাই পরিষ্কার করা হয়ে গেছে, এখন আবার আমি অপর পাশটা পরিষ্কার করা শুরু করব। তো আমার শোকেসটা কিন্তু 4 পাল্লা, তাই 2 পাল্লা হয়ে গেছে, তারপরে পাশের আরও 2 পাল্লা আছে। তো দেখতে থাকো আমি যে কত কাজ করতেছি। আর বিশেষ করে হচ্ছে ঠান্ডার দিন, ঠান্ডায় জানো তো একদম কথা বলতেই পারতেছি না। তো আমার আরও ছোট 2টা বোন আছে, ওরা কিন্তু আবার এত কাজ করতে পছন্দ করে না, আমিও একটু বেশি কাজ করি। তো ওরা কিন্তু আমার নাম দিয়েছে কি জানো তো, তোমরা শুনলে হাসবা, আমার নাম দিয়েছে ওরা খলানি, ঠিক আছে। আমি অনেক বেশি পরিষ্কার করে দেওয়া দায়ী করি, তো এই কারণে আমার নাম খলানি দিছে, যে তুমি এসে খলানি, তোমার নাম, আমার নাম ধরে ডাকে না, খলানি ডাকে আমারে। তো এটা তোমাদের কাছে কেমন শোনা যাইতেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ছোট বোনেদের মানে খিতাবির একটা নাম, তোমাদের কাছে কেমন লাগলো। আর এই যে বাটিটা ধুয়ে নিচ্ছি, এটা আমার একটা ননদ দিয়েছে, এটার ভিতরে ইয়াসিন সূরা লেখা আছে। আর এই বাটিটা একটা ঢাকনালা প্লাস্টিকের বাটি, প্লাস্টিক না, এটা একটা আরএফএলের বাটি, এটা অনেক সুন্দর। আর এই যে দেখতেছো একটা টিফিন বাটি, এই বাটিটার সাথে একটা গ্লাস, একটা লবণের বাটি, এই আমি এগুলো বাণিজ্য মেলার থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমার ফলের ঝুড়িগুলা আর টুকিটাকি অনেকগুলো ধুয়ে নিয়েছি। আর আমার কিন্তু একটা স্টিলের বাটির সেট আছে, পাতিল, বাটি, প্লেট, অনেক কিছু মিলায়া একটা সেট আছে। সেটটা কিন্তু অনেক সুন্দর, সাজাই যখন তখন অবশ্যই শেয়ার করব, দেখবে অনেক সুন্দর লাগে, একদম চকচকা পকপক। আর এগুলো সবগুলোর সাথেই কিন্তু ঢাকনা আছে, তো ভালোই লাগে। আর আমি তো জানো মানে শোকেসের জিনিসগুলো দিয়ে রান্না করতে আমার একদম মায়া লাগে, তো আমি কিন্তু এগুলো দিয়ে রান্না করি না, বিশেষ করে এগুলো দিয়ে রান্না করি না, তো আমার মায়া লাগে এগুলো দিয়ে রান্না করতে, এই কারণে। তো আমি বুঝি না, আর আমাকে বলে আমার বাসায় যে এই আসে ওই বলে যে তুমি এগুলা কবে ব্যবহার করে শেষ করবে, এগুলা তো সব সাজাই রাখছো। তো তো আমার না সাজায় রাখতে একদম অনেক ভালো লাগে, কিন্তু এটা সেটা ব্যবহার করে নষ্ট করতে আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া আমার ব্যবহারের জিনিস কিন্তু নিচে আছে অনেকগুলাই, তো ওগুলাই ব্যবহার করে দিশা পাই না, তার শোকেসেরগুলো আর কীভাবে ব্যবহার করব বলো। তো মেহমান টেহমান আসলে তো অবশ্যই ব্যবহার করব, যখন মেয়ের জামাই আসবে, শাশুড়ি আসবে তখন আর কি। তো এখন দেখো আমি এখানে হটপটগুলা, আর এখানে আমার এই বাটি সেটটা কিন্তু অনেক সুন্দর, উপরের ঢাকনাটা দিয়েও কাজ হয়ে যাবে, নিচেরটা দিয়েও হয়ে যাবে। তো এখানে কিন্তু 3টা বাটি আর 3টা ঢাকনা, তাই
ঢাকনা তিনটাও কিন্তু বাটির মতোই সিস্টেম, তো হয়েছে 6টা। সেটটা অনেক সুন্দর। তো এইখানে আবার এই যে দেখো ফলের জুড়িগুলা, আর এই যে আমার পাতিলগুলা সব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু তিনটা 6টা আর একটা 9টা পাতিল আছে, আর ওগুলা ঝক। আর এই যে এই বড় বড় 2টা কাঁচের ট্রে, এগুলা দিয়ে কিন্তু পোলাও বাড়তে ভালো লাগে। আর এখানে দেখো 3টা 4টা বাটির সেট। তো এই যে এই পাশটাও পরিষ্কার করে নিয়েছি, দেখছো স্টিলের সেটটা কত সুন্দর লাগতেছে। আর এই থাকটাতে আমি শুধু 4টা বাটির সেটই রাখি, আর এই যে উপরটাতে 4 কেত নিয়ে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।